আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রতি শতকে 70-80 কেজি পাবদা মাছ কীভাবে উৎপাদন করবেন। বাংলাদেশে অনেক চাষি আছে, মাছ চাষির একটা প্রতিযোগিতা হয়, সেখানে তারা প্রতি শতকে 70-80-90 কেজি 95 কেজি পর্যন্ত পাবদা মাছ উৎপাদন করে সরকার থেকে সেরা চাষি পুরস্কারও পাচ্ছে। তো তারা কিভাবে করে আজকে এই বিষয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষ পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আর কারো ভালো মানের উন্নত জাতের মাছের পোনা প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কিভাবে চাষ করবেন, চাষের সঠিক নিয়ম পদ্ধতি আপনারা জানতে পারবেন। তো আপনি যদি প্রতি শতকে 70-80 কেজি পাবদা মাছ উৎপাদন করতে চান তাহলে আপনার যে কয়টা বিষয় আপনার খেয়াল রাখতে হবে সংক্ষেপে বলবো, কারণ পুরোপুরি বলতে গেলে ভিডিওটা 15-20 মিনিট হয়ে যাবে, সেজন্য কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। আপনার মাছ কেনার সময় মাছগুলো এক সাইজের কিনতে হবে, 15-20 সাইজের জন্য না থাকে। মাছগুলো 18-20 থাকলেও সমস্যা নেই, কিন্তু 15-20 যেন না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি মাছ বেশি ছোট থাকে, কেজিতে 3000, 4000, 5000 পিস এই লাইনের থাকে, তাহলে অবশ্যই নার্সিং করে নেবেন। কালচারে ফেলার আগে মাছগুলো 800-1000 পিসে এনে তারপর কালচারে ফেলবেন। আর কালচারে ফেলার আগে যদি আপনি নার্সিং করতে থাকেন, নার্সিং পুকুরটা প্রস্তুত করবেন। পুকুর শুকিয়ে পুকুরের তলায় প্রতি শতকে 800 গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর 10 দিন পরিমাণ পুকুরে রোদ খাওয়াবেন। আর পুকুরটা সিলেক্ট করবেন যেন পুকুরের তলায় কাদা কম থাকে, এরকম একটা পুকুর সিলেক্ট করবেন। তারপর আপনি 1 লাখ মাছ যদি আপনি নার্সিং করতে চান তাহলে 20-30 শতক একটা পুকুর হলেই যথেষ্ট। তো পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন দিয়ে 10 দিন পরিমাণ রোদ খাওয়াবেন। 10 দিন রোদ খাওয়ানোর পরে পুকুরে পানি দিবেন 3.5 ফিট পরিমাণ পানি দিয়ে। পানিতে প্রাকৃতিক খাবারের জন্য 200 গ্রাম ইউরিয়া সার, 200 গ্রাম সরিষার খোল, এগুলো ভালো করে গুলে ছিটিয়ে দিবেন। আর যদি কলের পানি থাকে তাহলে প্রতি শতকে 1 কেজি পরিমাণ গরুর গোবর ভালো করে গুলে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে 5-7 দিন ফেলে রাখবেন। তারপর পুকুরনাশক একটা মেডিসিন দিবেন, জীবাণুনাশক একটা মেডিসিন দিবেন পানিতে। দেওয়ার পরে আপনি পুকুরে মাছ মজুত করবেন। নার্সিং মাছগুলো যদি থাকে 3000-4000 লাইনের, তাহলে মাছের বডি ওয়েট অনুযায়ী 15-20% এরকম হারে খাবার দিবেন। আর খাবারটা দিবেন হলো সন্ধ্যার পরে, আর আরেকবার দিবেন ফজরের নামাজ পড়ে, তারপর সকালে। আর 3.5 ফিট পরিমাণ থাকাকালীন পুকুরে মাছ মজুত করবেন নার্সিং মাছগুলো। তারপর প্রতিদিন রাত 3টার দিকে একটু ঝর্ণা দিবেন, 2-3 ঘন্টা ঝর্ণা দিয়ে পানি আস্তে আস্তে বাড়িয়ে 4.5 ফিট পরিমাণ পানিতে নিয়ে যাবেন আর কি। ঠিক এভাবে আপনি মাছ যত বড় হবে আস্তে আস্তে মাছের বডি ওয়েট অনুযায়ী খাদ্যও কমে আসবে। আর মাছগুলোকে নার্সিং করাকালীন আপনি ওই বড় পুকুরটা প্রস্তুত করতে থাকবেন, কালচার পুকুরটা। আর ওই কালচার পুকুরে প্রতি শতকে আপনি 2000 পিস মাছ চাষ করতে পারবেন। আর কালচার পুকুরটাও আপনি প্রস্তুত করবেন সেভাবেই, পুকুর শুকিয়ে ফেলে রাখবেন চুন দিয়ে, পুকুরের তলায় চুন দিয়ে 25 দিন ফেলে রাখবেন যেন পুকুরের তলায় একবারে শুকিয়ে যায়। আর কালচার পুকুরটাও যেন অতিরিক্ত কাদা গ্যাস না থাকে, ওইরকম পুকুর সিলেক্ট করবেন। তারপর মাছ যখন বড় হবে, নার্সিং মাছগুলো 800-1000 লাইনে চলে আসবে, প্রতি শতকে আপনি 2000 পিস মাছ দিবেন। যদি 20টা কেজিতে আনেন বা 25টা কেজিতে আনেন, তাহলে 25টা কেজিতে আনলে 1600 মাছে আপনার 80 কেজি মাছ হয়ে যাবে। তারপরেও আপনি 300-400 মাছ বেশি দিবেন, কারণ যদি এই মাছগুলো টিকে যায় আপনারই ভালো। আর কিছু মাছ একটু বেশি দেওয়াই ভালো, সেজন্য প্রতি শতকে 2000 পিস মাছ দিবেন। তো মাছগুলোকে ভালো রাখার জন্য মাসে একবার করে চুন ও লবণ দিবেন। চুন দিবেন প্রতি শতকে 200 গ্রাম, লবণ দিবেন প্রতি শতকে 300 গ্রাম। 15 দিন আগে পরে এরকম অন্তর মাসে একবার করে দিয়ে যাবেন আর কি। চুন যদি দিন আজকে, তার 15 দিন পর লবণ দিবেন, এই সিস্টেমে। তারপর মাছ যখন আস্তে আস্তে বড় হবে, তারপরে আপনি এত দামি মাছ যেহেতু, আপনি রিস্ক না নিয়ে প্রতি মাসে একবার করে জীবাণুনাশক মেডিসিন দিবেন। আর মাছকে ভালো রাখার জন্য মাছ যখন 200-300 লাইনে চলে আসবে বা 100 লাইনে, তারপর প্রতিদিন আপনি পুকুরে রাত 8টা-9টার দিকে ঝর্ণা ছেড়ে দিবেন, সেন্টার থেকে সাদা পানি ছেড়ে দিবেন।